নতুন ৪৮ দলের ফিফা বিশ্বকাপ ফরম্যাট ফুটবলের নিয়মই যেন বদলে দিয়েছে। এখন বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং একটি দেশের ক্রীড়া অবকাঠামোর সবথেকে বড় পরীক্ষাও। কারণ ১০৪টি ম্যাচ আয়োজন করতে হলে স্বাগতিক দেশকে অন্তত ১৪ থেকে ১৬টি বিশ্বমানের বিশাল স্টেডিয়াম প্রস্তুত রাখতে হয়। তাই আজকের ভিডিওতে আমরা দেখব ২০৩০ থেকে ২০৪২ সাল পর্যন্ত সম্ভাব্য ফিফা বিশ্বকাপ আয়োজক দেশগুলোর তাদের রোডম্যাপ এবং সেই সব অত্যাধুনিক স্টেডিয়াম যেগুলো ভবিষ্যতের বিশ্বকাপের যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। ২০৩০ ফিফা বিশ্বকাপ আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক আয়োজন হবে। ২০৩০ বিশ্বকাপ ইতিহাসে এক বিশেষ মাইলফলক, কারণ এবছরই অনুষ্ঠিত হবে প্রথম বিশ্বকাপের শতবর্ষ। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের জন্মভূমি দক্ষিণ আমেরিকার ৩টি দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। এরপর পুরো টুর্নামেন্টের মূল আয়োজন স্থানান্তরিত হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে। ২০৩০ বিশ্বকাপের মূল আকর্ষণ হচ্ছে পুরনো কিংবদন্তি স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন এবং নতুন স্থাপত্যের বিষয় সৃষ্টি। স্পেনের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়াম ইতিমধ্যেই বহু বিলিয়ন ডলারের সংস্কার সম্পন্ন করেছে। এখন এতে রয়েছে ভবিষ্যৎধর্মী ধাতব বহির্ভাগ, সম্পূর্ণ রিট্রাক্টেবল ছাদ এবং এমন একটি রিট্রাক্টেবল পিচ যা প্রয়োজনে মাটির নিচে সংরক্ষণ করা যায়। অন্যদিকে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কার শেষে এর ধারণ ক্ষমতা হবে প্রায় ১,০৫,০০০ দর্শক, যা এটিকে ইউরোপের সবথেকে বড় ফুটবল স্টেডিয়ামে পরিণত করবে। পাশাপাশি থাকবে বৃত্তাকার সৌর প্যানেলযুক্ত ছাউনি। পর্তুগালের এস্তাদিও দা লুজ এবং এস্তাদিও জোসে আলভাদে দুইটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৫০,০০০-এর বেশি। ইউরো ২০০৪-এর পর থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে এগুলোতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন নেই, শুধু সামান্য সংস্কারই যথেষ্ট। তবে ২০৩০ সালের সবথেকে বড় অবকাঠামোগত চমক আসছে মরক্কো থেকে। সেখানে নির্মাণ করা হচ্ছে গ্র্যান্ড স্টেড দে কাসাব্লাঙ্কা, যার সম্ভাব্য ধারণ ক্ষমতা হবে ১,১৫,০০০ দর্শক। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ শেষ হলে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে এবং ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সবথেকে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। এবার আসি ২০৩৪ ফিফা বিশ্বকাপ। একক আয়োজক সৌদি আরব। ২০৩৪ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। এই বিশ্বকাপ শুধু ফুটবলের আসর নয়, বরং আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যের এক অনন্য প্রদর্শনী হতে যাচ্ছে। মরুভূমির প্রচণ্ড গরম মোকাবেলায় প্রতিটি স্টেডিয়ামে থাকবে অত্যাধুনিক কুলিং প্রযুক্তি, যা সরাসরি মাঠ এবং দর্শক গ্যালারিতে ঠান্ডা বাতাস সরবরাহ করবে। সবথেকে বেশি আলোচনায় থাকবে রিয়াদের কিং সালমান স্টেডিয়াম। প্রায় ৯২,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের নকশায় প্রকৃতি ও স্থাপত্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সবুজ দেওয়াল এবং উলম্ব বাগান এটিকে আশেপাশের ভূপ্রকৃতির সঙ্গে সুন্দরভাবে একীভূত করবে। এটি হবে সৌদি আরবের নতুন জাতীয় স্টেডিয়াম এবং এখানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। তবে বিশ্বের সবথেকে বিস্ময়কর প্রকল্প হতে পারে নিয়ম স্টেডিয়াম। প্রায় ৪৬,০০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি সমতল ভূমিতে নয়, বরং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০ মিটার উচ্চতায় নির্মিত হবে। এটি ভবিষ্যতের লিনিয়ার শহর দ্য লাইনের ভেতরে স্থাপন করা হবে। এছাড়া কিদ্দিয়ায় নির্মিত হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। দুটি পাহাড়ের প্রায় ২০০ মিটার উঁচু খাড়া ফ্লিকের উপর নির্মিত এই স্টেডিয়ামের এক পাশে থাকবে বিশাল রিট্রাক্টেবল এলইডি ওয়াল, যার মাধ্যমে দর্শকরা স্টেডিয়ামের ভেতর থেকে শহরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবে। ২০৩৮ ফিফা বিশ্বকাপ আমেরিকাতে নাকি ওশেনিয়াতে? ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক এখনও নির্ধারিত হয়নি, তবে কনকাকাফ ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর জন্য সুযোগ উন্মুক্ত রয়েছে। সবথেকে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী যুক্তরাষ্ট্র। তাদের কাছে ইতিমধ্যে রয়েছে ১ লাখেরও বেশি ধারণ ক্ষমতার অত্যাধুনিক এনএফএল স্টেডিয়াম, যেমন সোফি স্টেডিয়াম এবং AT&T স্টেডিয়াম। এইসব অবকাঠামো ব্যবহার করে যুক্তরাষ্ট্র সহজেই শক্তিশালী একটি বিড উপস্থাপন করতে পারে, যা মেক্সিকো বা মধ্য আমেরিকার সম্ভাব্য প্রার্থীকেও ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ডের এককভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা খুবই কম। তাদের প্রধান স্টেডিয়াম ইডেন পার্কের ধারণ ক্ষমতা প্রায় ৫০,০০০ এবং স্কাই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৩৪,০০০। ৪৮ দলের বিশ্বকাপের জন্য এই অবকাঠামো যথেষ্ট নয়, তাই অন্য কোনো কনফেডারেশনের সঙ্গে যৌথ আয়োজন না হলে
নিউজিল্যান্ডের একক বিড বাস্তবায়ন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবার আসা যাক 2042 সালের বিশ্বকাপ। ইউরোপের প্রত্যাবর্তন নাকি বিশাল যৌথ বিড হবে? 2022 সালের বিশ্বকাপ নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকেই বলছে চীন এই আসরের আয়োজক হবে, কিন্তু চীন এই আসরের আয়োজক হতে পারবে না, কারণ AFC 2046 সালের আগে স্বাধীনভাবে আবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে না, যার ফলে ইউরোপের জন্য সুযোগ তৈরি হয়েছে। জার্মানি ইতিমধ্যে আবার বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। তাদের হাতে রয়েছে 14টি প্রস্তুতি স্টেডিয়াম, যার মধ্যে রয়েছে 75,000 আসন বিশিষ্ট অ্যালিয়েন্স অ্যারিনা, বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম এবং ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্ক। অন্যদিকে ইউরোপকে চ্যালেঞ্জ জানাতে আলোচনায় রয়েছে ওশেনিয়া ও AFC যৌথ বিড। এতে একসঙ্গে থাকতে পারে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়ার কয়েক 1 লাখ আসন বিশিষ্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইন্দোনেশিয়ার 82,000 আসনের জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং ভিয়েতনামের প্রস্তাবিত 1,35,000 ধারণ ক্ষমতার ট্রংডং স্টেডিয়াম। এইসব অবকাঠামো পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। সবশেষে একটাই প্রশ্ন, 2030 সালের বাস্তবায়নাধীন স্টেডিয়ামগুলো কিংবা 2042 সালের সম্ভাব্য আয়োজকদের অবকাঠামোর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে? আমার মনে হয় সৌদি আরবের স্টেডিয়ামগুলো অনেক বেশি আধুনিক হতে চলেছে, কারণ তেলের টাকা কোথায় খরচ করবে তারা বুঝে পাচ্ছে না। তাছাড়া সৌদি আরব হজের টাকা আর তেলের টাকাতে কতদিনই বা চলবে। সৌদি আরব চাচ্ছে তাদের ফুটবলকে আরো উন্নত করতে, যার কারণে সৌদি লীগ চালু করেছে। তো 34 সালের বিশ্বকাপ খুবই ভালোভাবে আয়োজন করতে পারলে সৌদি আরবের ট্যুরিজম খাত আরো বেশি উন্নত হতে পারে। তো যার কারণে ডোনাল্ড ট্রাম্পকে পাম্পট্টি মেরে 2034 সালের বিশ্বকাপ সৌদি আরবে নেওয়া হয়েছে, কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে ট্যুরিজম সেক্টর উন্নত করা। তারা বুঝে গেছে তেলের টাকা আর হজের টাকা দিয়ে বেশি দিন চলতে পারবে না। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।